নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব শিমের বিচির ডাল। তো যারা এই শিমটা চেনেন না, আমরা বাঙালিদের মধ্যে তো মোটামুটি সবাই চেনে। যদি অন্য নন বেঙ্গলি যারা আছেন তারা যদি না চেনেন, এরকম শিমটা হয়। এই যে এর মধ্যে এই বীজটা থাকে। এই বীজটা আমরা এভাবে খুলে নেই। খুলে নিয়ে রাতে ভিজিয়ে কয়েক ঘন্টা 5-6 ঘন্টা কমসে কম ভিজাতে হয়। ভিজালে তারপর আমরা এটা এইভাবে খোসাটা ছাড়িয়ে নিই। এই যে খোসাটা ছাড়িয়ে এই বীজটা আমরা নেই, খোসাটা এটা ফেলে দিই, এটা নেই। এরকমভাবে আমি করে নিয়েছি এগুলো। এখানে শিমের বীজগুলি খোসা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর রান্না করার জন্য আমি নিয়েছি, এখানে আমি শিমের বিচির ডালটা করতে আমি এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা, আর নিয়েছি কিছু টুকরো করে আলু। আর এই বাটিটাতে আমি নিয়েছি 3 ভাগের 1 ভাগ জিরা, 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরা পাউডার। আর নিয়েছি 1 চামচ ধনে পাউডার। আর নিয়েছি 1/2 চামচ লাল লঙ্কা পাউডার। এটাকে আমি জলে গুলে রাখবো। আর নিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ লাল লঙ্কা পাউডার। এটা ঝাল হবে না, শুধু কালারের জন্য দিয়েছি। আর এখন আমি মাছের মাথাটাকে আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি চুলা একটা কড়াই বসিয়েছি, এটা একদম গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু সর্ষের তেল। আমি 1 চামচের চাইতে একটু বেশি দিয়েছি। তো এখন এটাকে আমি লাগিয়ে নেব তেলটা গরম হওয়া পর্যন্ত। আজকে একটু বেশি দেওয়া হয়েছে, না হয় আরও কম তেলে করা হয়। তো সবগুলি ভাজতে একটু তেল লেগে যাবে, তো আমি 2 চামচের মতো তেল দিয়েছি। এখন আমি নুন হলুদ মাখানো কাতলা মাছের মাথাটা ভেজে নেব। আপনারা সবাই আমার রান্না পছন্দ করলে, দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। শীতের সময় শিমের বিচির ডাল, এটা আমরা বাঙালিরা তো খেয়েই থাকি। আর যারা অবাঙালি আছেন, আপনারা যদি না খেয়ে থাকেন এভাবে খাবেন, খুব ভালো লাগে। এটা শীতের একটা স্পেশাল খাবার। সম্ভব মতো আমি যতখানি সম্ভব কম তেল ব্যবহার করব। মাথাটাকে আমি উল্টে দিচ্ছি, 2 সাইড আমি ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি একটা পাত্রে। আর কড়াইতে আমার একটু তেল রয়ে গেছে, তো এই তেলে আমি আর তেল দেব না। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। টুকরো করে আলুগুলি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ঘরে মার সুগারের প্রবলেম আছে। আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এটা। তো এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো একটু নুন। পরে আমি পুরো সবজিটা যখন চেক করব তখন আবার দেব। এখন শুধু আলুটা ভাজার জন্য আমি নুন আর হলদি পাউডার দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। আলুটা খাওয়া তো সুগারের পেশেন্টের পক্ষে খারাপ, তো যদি
অনেকক্ষণ সময় ভিজিয়ে রাখা যায়, তো এর থেকে স্টার্চটা বেরিয়ে যায়, ক্ষতিটা একটু কম হয়। তো আমি আলুটা ভেজে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর বেশি সিদ্ধ হয় এরকম করব না, এটা বাকিটা যখন আমি সবজিতে দেব তখন বাকিটা সিদ্ধ হবে, না হয় আবার গলে গলে গেলে সবজিটা স্বাদটা নষ্ট হয়ে যায়। এখন আমি আর একটুখানি, বাস ঠিকভাবে 1 চামচও না, এইটুকখানি আমি তেল দিয়েছি। এখন আমি সিমের বিচিগুলোকে ভেজে নেব। অনেকে রান্না করার সময় আবার আগে থেকে প্রেসার কুকারে 2-1টা হুইসেল দিয়ে নেন, তো এরকম করলে একটু পানসে পানসে লাগে। আমার এভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে, সবজির স্বাদটা অনেকখানি বেড়ে যায়। একটু দিয়েছি নুন, আর দেব এর মধ্যে এখন শুধু হলদি পাউডার। আমি সবগুলি ভাজার সময় হলদি পাউডার দিয়ে নিচ্ছি, এই কারণে আমি যে এখানে মশলাটা জলে গুলে নেব, এর মধ্যে আমি হলদি পাউডার দিইনি, কারণ বেশি হয়ে যাবে। সবজিতে এভাবে দিয়ে নিচ্ছি, একটু আমি ভেজে নেব এটাকে। আমি ঢাকনাটা তুলে দেখছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমার শিমের বিচিগুলো ভাজা হয়ে গেছে, একদম বেশি মুড়মুড়ে করে ভাজলে এটা আবার ভিটামিনটাও নষ্ট হবে, আবার সিদ্ধ হতে প্রবলেম হবে। তো এখন আমি দিয়েছি জল, যতখানি ঝোল থাকবে তার চাইতে আন্দাজের চাইতে একটু বেশি দিতে হবে, কারণ বিচিটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আমি প্রেসার কুকারে দেব না, প্রেসার কুকারে দিলে এটা স্বাদটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না আমার। এইভাবে কড়াইতেই করব, শিমের বিচি তো রোজ খাওয়া হয় না, তার জন্য এটা যেভাবে একটু স্বাদটা বেশি হবে আমি সেভাবে করছি। আর এখন আমি এটাকে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত 50%-এর মতো হলে আমি এর মধ্যে আলুটা অ্যাড করব। এখন আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি শিমের বিচিগুলো একটু ভেজে এটাকে জলটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ বাকি মাছের মাথা আর আলুগুলি পড়বে। একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, আর বেশি দিলে গলে যাবে। আমি বিচিগুলো যাতে একদম গলে যায় এরকমভাবে করব না। এখন আলু আর মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব। একটু রান্না হতে দেবো, অল্প একটু সময়। সবজিটা রান্না হচ্ছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা চেরা কাঁচা লঙ্কা। আমি ঢাকনা দিয়েছিলাম এতক্ষণ, তো এখন ঢাকনা তুলে দেখলাম আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইটা আমি ফ্রেশ করে নিয়ে আসছি। আমি কড়াইটা ফ্রেশ করে নিয়ে এসেছি যাতে মশলা জ্বলে না যায়। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো তেল, আর
এবার দিয়ে দেবো একটা তেজপাতা, এটা আমি কেটে দিয়েছি। আর দেব দুটো শুকনো লঙ্কা, কিন্তু এগুলোকে আমি হাতে ছিঁড়ে দিচ্ছি। একটু ভাজা হতে দেবো এটা। আর ফোড়নে দেব আমি 5 ফোড়ন। এটা ছোট্ট একটা চামচ, এটা হাফ চামচের চাইতে একটু বেশি দিয়েছি আমি 5 ফোড়ন। তো এটাকে আমি একটু ভাজা হতে দেবো। আর এইদিকে আমি মিলিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরা পাউডার, আর 1 চামচ ধনে পাউডার, আর লাল লঙ্কা পাউডার। তো মশলাটা দেওয়ার আগে আমি আগুনটা একদম কমিয়ে দেব। আমার ফোড়নটা হয়ে গেছে। এটা একটু আমি কষিয়ে দেব। এখন আগুনটা বাড়িয়ে দিয়েছি। শীতের সময় সিমের বিচির ডাল, এটা সবাই পছন্দ করে। আর আপনারা যদি কেউ না খেয়ে থাকেন, বাঙালি তো আমার মনে হয় সবাই খান। আর অবাঙালি যারা আছে, আপনারা না খেয়ে থাকলে এটাকে এভাবে খাবেন। হয়ে গেছে আমার মশলাটা কষানো। এখন আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আর বেশি সিদ্ধ করার দরকার নেই, আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এটা চাইলে কেউ শুরুতে ফোড়ন দিতে পারেন, কিন্তু শুরুতে ফোড়ন দিলে আমার মনে হয় যে স্যানটা, সবজি সিদ্ধ হতে হতে স্যানটা কমে যায়। একদম শেষে এইভাবে দিলে ফোড়নের গন্ধটা পুরো থাকে, ভালো লাগে। আমি একটু গরম হয়ে এলে ভালোভাবে একটু ফুটে উঠলে আমি এটা আর বেশি রান্না করব না। গরম হয়ে গেছে আমার এটা। এখন আমি আর বেশি রান্না না করে দিয়ে দিচ্ছি বেশি করে ধনে পাতা। আপনারা সবাই আমার রান্না পছন্দ করলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। সবাই আমার রান্নাটা দেখলে তার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আমি আর রান্না করব না, ধনেপাতাটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। আমার সবজিটা এখন আমি নামিয়ে নেব। আমি ডালটা নামিয়ে নিচ্ছি। এটা ভাতের সাথে খেতে খুব ভালো হয়, চাইলে রুটির সাথেও খাওয়া যায়, কিন্তু আমরা বাঙালিরা এটা ডালের সাথেই খেতে পছন্দ করি। আপনারা সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সিমের বিচিতেও আছে, আর মাছের মাথাতেও প্রোটিন আছে। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন। আর তেল মশলা সবই কম ব্যবহার করা হয়েছে। তো এভাবে খেলে খুব স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা হয়। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন। সবাই পাশে থাকবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।